আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী নাজিফা তাসনিম লাবিবা এবং তবলায় আছেন তবলা শিল্পী পৌশরাম সরকার। শুভ সকাল আপনাদের দুজনকে শুভ সকাল। শুভ সকাল। সচরাচর আমরা আমাদের অতিথিকে একটা প্রশ্ন দিয়ে শুরু করে থাকি যে সকালটা কেমন করে শুরু করে থাকেন। তো লাবিবা, আপনাকে দিয়ে শুরু করছি, আপনার সকালটা কি করে শুরু করেন? সকালটা শুরু হয় প্রথমত হালকা একটু মেডিটেশন দিয়ে, দিনের শুরু, তারপরে যে সঙ্গীত চর্চা, তারপর দিনের ব্যস্ততা শুরু হয়। পৌশরাম সরকার, একই প্রশ্ন আপনার কাছে, সকালটা ঠিক কিভাবে শুরু হয় আপনার? আসলে আমি একটু ডিফারেন্ট ওয়েতে জব করি, এটা আমার মূল প্রফেশন না, তো যার কারণে আমার অফিস সকালে থাকে, কিন্তু আমি এটা একটা ব্রত রক্ষার মতো আমি মিউজিক দিয়েই শুরু করি, সকালটা এইভাবে শুরু করি, কিন্তু আমার মূল প্র্যাকটিসটা, চর্চার জায়গাটা সেটা আমার অফিস শেষ করে আমি সেটা করি আর কি। তো আমার মিউজিক দিয়েই শুরু হয় সকালটা। যেহেতু আজ আপনাদের দুজনকে আমরা পেয়েছি, তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে একটা গান করতে চাই, তারপর আমরা আবারও আড্ডায় ফিরে যাব। প্রথমে কোন গান শুনছি লাবিবা? প্রথমেই আমি একটি নজরুল সঙ্গীত গাইছি এবং এটা আমার পছন্দের একটি গান, সকালের ওপরে, রাগ ভৈরবী। আশা করছি সবাই ভালো লাগবে। শুনি। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তুমি আমার সকাল বেলার সুর। ভোরের তারার মতো তোমার সজল চাওয়া, ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়া, রাত্রি শেষে চাঁদ তুমি গো, বিদায় বিধুর, তুমি আমার সকাল বেলার সুর। তুমি আমার ভোরের ঝরা ফুল, শিশির নাওয়া শুভ্র সূচি, পূজারি তুমি আমার ভোরের ঝরা ফুল, অরুণ তুমি তরুণ, তুমি করুণ তারচে, হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে, তুমি ইন্দ্র সভার মৌন বীণা, নীরব নূপুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা দূর, তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলা
দারুণ। লাবিবাকে বলতে ইচ্ছে করছে থামলেন কেন? আপনার সুরে আসলে আমাদের সকালটা অনেক বেশি সুন্দর হয়ে গেল। লাবিবা, একটু জেনে নিতে চাই গানের ফাঁকেই সঙ্গীত জীবনের পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? সঙ্গীত জীবনের পথ চলা বলতে আমার 5 বছর বয়স থেকে আমি সঙ্গীত চর্চা শুরু করি। এরপর গুরুজিদের সান্নিধ্য পেয়েছি। প্রথম গুরু শ্রদ্ধেয় বেলাল হোসেন স্যার, তারপর শ্রদ্ধেয় মুরাদ সিদ্দিকী লিটন স্যার এবং আব্দুল আওয়াল স্যার, তাদের কাছেই শিখেছি। এখন পর্যন্ত গান করে যাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন বেতারে ইনলিস্টেড আছি এবং 5 বার জাতীয় পদক পেয়েছি, মহামান্য রাষ্ট্রপতি পদক পেয়েছি। এইভাবে এখন চলছে, আরও এগিয়ে যেতে চাই, এতটুকুই। অবশ্যই, আমরাও চাই আপনি এগিয়ে যান। আরো একটি গান শুনে নিতে চাই আমরা, কোন গানটি শুনবো? এবার আমি একটি পুরনো দিনের গান গাইছি, আধুনিক গান, তন্দ্রাহারা নয়ন আমার, হাসিনা মুমতাজ ম্যামের। তো চেষ্টা করছি গান। শুনি। তন্দ্রাহারা নয়ন আমার, এই মাধবী রাতে তন্দ্রাহারা নয়ন আমার, এই মাধবী রাতে তারারে
গানটি শুনবো? এবার আমি একটি বাংলা গজল গাইছি, অনেক প্রিয় অতটা পরিচিত নয়, তারপরে আমি আশা করছি যে সবার হয়তো ভালো লাগবে। দর্শকদেরও ভালো লাগবে আশা করি, শুনি।
চমৎকার লাবিবা। পোশাম দাদা, আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম, এই যে লাবিবা এবং আপনার জুটিটা কিভাবে তৈরি হলো এটা একটু জানতে চাই। আসলে আমাদের সাংস্কৃতিক বেড়ে ওঠা দুজনের একই শহরে। একদম। তো আমি মাঝখানে, ও বগুড়াতে থাকে এবং ও ইন্টারমিডিয়েটে যখন পড়ে ওই সময় আমার গভর্নমেন্ট জব হয়ে যায়। তো আমি জবের সুবাদে আমি তো ঢাকায় আবার যে বিভিন্ন জায়গায় পোস্টিং হয় সেখানে থাকি। আর ওই সময়ের মধ্যে ও ইন্টারমিডিয়েট পাস করে আমাদের ছায়ানট, আমি ছায়ানটের শিক্ষক হিসাবে আছি, সেখানে ওকে অ্যাডমিট করাই। সেখানে স্টুডেন্ট, ও এখন রানিং স্টুডেন্ট। আর একই সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। তো যার কারণে আমাদের সাংস্কৃতিক বেড়ে ওঠা দুজনের একই সাথে, আমরা উইকেন্ডে একসাথে গান, গল্প, আড্ডা হতো এবং গান বাজনা করতাম। এবং এইটা আরও বিস্তৃত লাভ করছে ঢাকায় আসার পরে। যদিও আমার পোস্টিং এখন ঢাকায় নেই, তো আশা করি আবার পোস্টিং আমার ঢাকায় হবে এবং তখন আবার আমরা প্রতি সপ্তাহে আবার আমাদের নিজেদের মতো করে গান করতে পারবো। বাহ, নাকি বলো লাবিবা? দারুণ। হ্যাঁ, করবই তো। আর দাদার সাথে বসতে তো আমার মানে অসাধারণ এই লাগে। মুহূর্তে আমরা ছাত্রী এবং শিক্ষককে একসাথে পেয়েছি। হ্যাঁ, একদম। একদম। লাবিবা, একটু ছোট করে জেনে নিতে চাই, সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি পড়াশোনার পাশাপাশি? ভবিষ্যৎ পরিকল্পনা যে দেশের জন্য এমন একটা পর্যায় তৈরি করব সঙ্গীতের, যেখানে আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা ইন্সপিরেশন হয়ে থাকবে। আমরা এখন এমন হয়ে গেছে যে আমরা ফেসবুক, ইনস্টাতে ঢুকে সারাদিন বসে থেকে কিন্তু গান শোনা, বই পড়া এসবের দিকে আমরা নেই। সো আমি আসলে এমন একটা সোসাইটি তৈরি করতে চাই নিজের গান দিয়ে, যাতে সবাই আবার সঙ্গীতের দিকে আকৃষ্ট হয়, বাহ। মানুষ শুনতে পছন্দ করে। দারুণ ভাবনা। একেবারে। এবং দর্শক, আমাদের এই মুহূর্তে সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিরতি নেবার, কিন্তু আমাদের অতিথিরা এখনই বিরতি নিচ্ছে না, কারণ শেষ একটা গান বাকি আছে। তাই সাথেই থাকুন, আমরা আপনার থেকে বিদায় নিচ্ছি, কিন্তু সঙ্গীতের মাধ্যমেই শেষ হচ্ছে। শেষে কোন গানটি শুনবো লাবিবা? আমার খুব পছন্দের শাহনাজ রহমতুল্লাহ ম্যামের খোলা জানালা। শুনি। শুনি।